হ্যালো বন্ধুরা, আজকে আমি শর্মিষ্ঠা, আমরা দুজনে এসে গেছি তোমাদের সামনে আমাদের মি অ্যান্ড মম চ্যানেল নিয়ে। তোমাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা হোমলি উপায়ে কি করে মানে বাড়ির ছোটোখাটো জিনিসের মাধ্যমে কি করে আমরা স্পিচ থেরাপি করতে পারি তার একটা দুটো উপায় আমরা বলবো। তো স্পিচ থেরাপি করতে হলে যেটা ফার্স্ট দেখতে হবে যে জিভের মুভমেন্টটা আছে কি না। তো সেই জিভের মুভমেন্টটাকে নিয়ে আমাদের একটু কাজ আগে করে নিতে হবে, তারপরে আমরা স্পিচের জায়গাটাতে আসব। তো আমার ছেলের জিভের মুভমেন্টের প্রবলেম এখনও আছে, তো সেজন্য ওর এখনও কিছু কিছু উচ্চারণ অস্পষ্ট, এবং ছোটো থেকে আমরা যে এক্সারসাইজগুলো মেনলি করানোর চেষ্টা করেছি, অনেক অনেক রকমের অনেক ছোটো ছোটো এক্সারসাইজ, অনেক কিছু আমার মনেও নেই। তো তার মধ্যে থেকেই আমি একটা দুটো দেখাচ্ছি যেটা দিয়ে অনেক ইজিলি এবং প্রত্যেক দিনের আমরা হাঁটতে চলতে ফিরতে যখন মনে হবে যেটা করা যায়, বা একটু বড় হয়ে গেলে ওরা নিজেরাও এটা করে নিজেই করে নিতে পারে। সেটা হলো যে জিভের স্ট্রেংথ কতটা, আমাদের এই দুটো ঠোঁট এবং জিভ এই দুটো একসাথে কতটা স্ট্রেংথ বিয়ার করতে পারছে, এবং জিভটা কতটা সরছে আমাদের মধ্যে। যত বেশি মুভেবল হবে তত তাড়াতাড়ি স্পিচ আসবে। সেজন্য ছোটো বাচ্চাদের মধ্যে সেজন্য স্পিচটা আসার আগে দেখতে হবে যেন জিভের মুভমেন্টটা ভালো হয়। তো চলো বন্ধুরা দেখি যে কিভাবে আমরা স্পিচটা ঘরে করাতে পারি। প্রথমে জিভের এক্সারসাইজটা করব। তাহলে প্রথমে তুমি সোজা হয়ে বসো, বসে ঘাড় ঘোরাতে হবে না, জিভটা ঘোরাতে হবে। করো, গুড। আবার এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। আমার এই হাতটা টাচ করো, আমার এইখানে জিভ, আবার এখানে আঙুল দিলাম, এখানে টাচ করো, এদিকে টাচ করো, আবার এদিকে টাচ করো। তোমাকে ঘাড় ঘোরাতে হবে না, আবার এদিকে টাচ করো, এখানে টাচ করো। এবার এই ওপরে টাচ করো, এটাকে নিয়ে ওপরে টাচ করো। ওর এই ওপর আপস অ্যান্ড ডাউনস মুভমেন্টে প্রবলেম আছে, সেজন্য একে আমরা কীরকম করি, এখান দিয়ে চামচটা ধরি, চামচটা টাচ করো, একটু উঁচুতে থাকে, সেজন্য করো জিভটা বের করে, করো, গুড। আবার এখানে চামচটা ধরছি, করো, এখানে এই জিভটা নিয়ে এখানে ঠেকাও, এখানে এরকম করে। জিভের ওর আপার মুভমেন্টের প্রবলেম। তো আপনারা যেটা করতে পারেন সেটা হলো এরকম জায়গায় একটু উঁচু কিছু ধরে, আমি চামচ ধরেছি, তাহলে জিভটা বের করে এখানে ঠেকাবে। অর্থাৎ এরকম করে ধরলে যদি ধরা হয় তাহলে আবার এখানে ধরলে এরকমভাবে আমরা জিভের আপস অ্যান্ড ডাউনস এটা দেখাতে পারি, এবং প্রত্যেকবার আমরা 10 কাউন্ট করে করব। ওর ওপরের মুভমেন্টের একটু সমস্যা আছে, সেজন্য ওপরের আপাওয়ার্ড মুভমেন্টটা করতে পারে না। তো এইভাবে আমরা জিভের মুভমেন্ট করাতে পারি, এখানে 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 এখানে। আর একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটা জেমস ধরে করাতে পারেন। এখানে ওকে ছোটোবেলায় তাই করতেন ডাক্তার, যে জেমস যদি এখানে রাখা যায় করে ওটা খাওয়ার জন্য চেষ্টা করতো, তো তখন ওটা অটোমেটিক একটা মুভমেন্ট আসতো। এরপরে যেটা দিয়ে আমরা ঠোঁটের স্ট্রেংথ, অর্থাৎ ঠোঁটটা কতটা সময় ধরে রাখতে পারে সেটা দেখতে পারি। এবার চলুন সেটা দেখি। ধরো এটা শক্ত করে, আমরা যেমন গুলি চামচ আমরা জানি বাচ্চারা খেলে একটা ব্যালেন্স নিয়ে, তো সেরকমভাবে ধরে রাখো। আমি 10 গুনবো, 1 2 3 4, নড়বে না, চামচটা একদম ফিক্স হয়ে থাকবে, হাসবে না। করো 1 2 3, এটা স্ট্রেট থাকবে। 1 2 3, হাত দিয়ে ছেড়ে দিতে হবে, হাত ধরলে হবে না। 3 4 5 6 7 8 9 10, ভেরি গুড। আচ্ছা, এবার একটু একটু করে এটার মধ্যে ওয়েট দেবেন। মানে আমি এখানে এটা দুটো দিলাম, ছোট ছোট দুটো কাঠবাদাম দিয়েছি। করো 1 2 3 4 5 6 7 8 9 10। এইবার এটার মধ্যে আমরা দুটো পেন্সিল দেখবো ব্যালেন্সে কতক্ষণ থাকতে পারে। এটা পড়বে না। 1 2 3 4 5 6 7 8 9 10, ভেরি গুড। এইভাবে আমি আরও দুটো পেন্সিল দেব। কষ্ট হচ্ছে? আচ্ছা, এবার আমাকে দিয়ে দাও, এরম করে, ওরম করে, গুড।
তাহলে এইভাবে আমরা একটু একটু করে কতক্ষণ অ্যাট আ টাইম আপনারা আমরা স্টপ ওয়াচে দেখতে পারি বা যে কতটা এটার স্ট্রেংথটা ও নিতে পারছে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে কতটা সময় এটা নিতে পারছে, যতটা সময় নিতে পারবে তত বেশি কিন্তু এটার মানে স্ট্রেংথটা বাড়বে। তো স্পিচ থেরাপিতে যাওয়ার আগে এই জিভের মুভমেন্টের এক্সারসাইজগুলো যদি আমরা ঘরেও সবসময় করাই সেক্ষেত্রে কিন্তু স্পিচটা ইজি হবে বা থেরাপির মাধ্যমে কাজটা করানোটা অনেক ইজি হবে। তোমার এখন এখানে আর কোনো কষ্ট হচ্ছে না তো? তা এবং সবটা করার পরে অ্যাপ্রিসিয়েশন বাবদ অবশ্যই ওদের কিছু একটা পাওনা থাকে, একটা হয় মিষ্টি, নয় একটু ক্যাডবেরি, নয় একটু লজেন্স, তাই তো কিছু না কিছু, তো সেটা দিয়ে দেবেন যাতে, এবং পরের দিনের কমিটমেন্টটা অবশ্যই করিয়ে নেবেন যে আজকে তো করলাম, আবার আমরা যেন পরের দিন করতে পারি। তাহলে এভাবেই সঙ্গে থাকুন বন্ধুরা, আর অবশ্যই দেখতে থাকুন মি অ্যান্ড মম চ্যানেল। আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আমরা এরকমভাবেই স্পিচের ওপরে পরপর কয়েকটা ভিডিও করব, যাদের জিনিসগুলো খুব ইউজফুল মনে হবে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। এবং আমার ছেলের জন্য, তার ডেভেলপমেন্টের জন্যও আমি একটু সাজেশান চাইছি যে কিভাবে করলে বা কোথায় করলে আমি ওকে আরেকটু বেশি ভালো ডেভেলপ করতে পারবো। কাইন্ডলি আমাকে জানাবেন। ভালো থাকবেন প্রত্যেকে, ধন্যবাদ।